এই মুসলমান যদি একটু হিম্মত করে নিজের জীবনে ছোট্ট ছোট্ট বা যার যেমন কিছু ভুল বিচ্যুতির বদভ্যাস রয়েই গেছে সেটাকে যদি নিজের জীবনের দুশ্মন হিসাবে আখ্যায়িত করে, এই মাসিয়াত, এই পাপ, এটা আমার জীবনের সবচেয়ে বড় দুশ্মন, কারণ এই গুনাই আমাকে আমার প্রিয় মাওলার থেকে দূরে হটায় রাখছে। আহা, কেউ যদি নিজের সন্তানকে আটকায় রাখে, মায়ের কাছে যেতে দেয় না, সন্তান যখন টের পাবে এই লোক আমার সবচেয়ে বড় শত্রু, সে আমাকে আমার মায়ের কাছে যেতে দেয় না, একদিন, 2 দিন, 3 দিন সবর করার পর একবার সে বেসবর হয়ে যাবে, অধৈর্য হয়ে যাবে, কঠিন থেকে কঠিন কোনো পদক্ষেপ নিবে, যে কোনো কিছুর বদলায় আমি তো আমার মায়ের মুখ দেখব, আমি তো আমার মায়ের হাতের এক লোকমা খাবার খাবই, আমি তো আমার মায়ের কাছে যাবই যাব। আহা, মায়ের আদরে সন্তান যেরকম মায়ের থেকে দূরত্ব সইতে পারে না, যে কোনো কিছুর বিনিময় মায়ের আপনত্ব, ঘনিষ্ঠতার জন্য সে আপ্রাণ চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের দেওয়ানা বান্দা সে যখন দেখবে, হায় নামাজ পড়ি আজকে এত বৎসর, রোজা রাখি এত বৎসর, হালাল খাই এত বৎসর, আল্লাহ আল্লাহ জিকির করি এত বৎসর, বারবার আল্লাহ পাকের দুয়ারে হাত তুলি তো এত বৎসর, অথচ আমি এখনও আমার আল্লাহর থেকে দূরে, এখনও আমি আল্লাহর থেকে মাহরুম, এখনও ইমানের মজা আমি পাই নাই, এখনও চোখের পানির এত আনন্দদায়ক সেই মুহূর্ত আমার আসে নাই, এখনও আল্লাহ ডাক দিলে অন্তরে মজা লাগবে সেই দিন আমার আসে নাই। এত বড় দুশ্মন আমার জীবনের কে? খোঁজ নিয়ে জানা যাবে যার যেই গুনাহ জারি আছে সেটাই তার দুশ্মন, ওই গুনাহই তাকে আল্লাহ থেকে দূরে সরায় রাখছে।